আমার সমস্ত দর্শক বন্ধুদের জানাই জয় যিশু। আশা করি আপনারা প্রত্যেকেই পিতা পুত্র পবিত্র আত্মার নামেতে সুস্থ এবং স্বাভাবিক আছেন। এই মুহূর্তে আপনারা আছেন সুজাতা মাইতি ইউটিউব চ্যানেলের সাথে। আজকে আমি আপনাদের কাছে বাইবেল থেকে কিছু বাক্য তুলে ধরব। এছাড়াও আপনারা এখানে অসাধারণ সাক্ষ্য এবং সমস্যার জন্য প্রার্থনা নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, ঈশ্বরের বাক্য দিয়ে আজকের ভিডিও শুরু করি। 1 যোহনের 4:7 যাব। প্রিয় বন্ধুরা, এসো আমরা পরস্পরকে ভালোবাসি, কারণ ঈশ্বরই ভালোবাসার উৎস। আর যে কেউ ভালোবাসাতে বাঁচতে জানে সে ঈশ্বরের সন্তান। তাহলে এখানে আমাদের ঈশ্বর কি বলছে না, প্রিয় বন্ধুরা। তাহলে আমাদেরকে কি বলছে, বন্ধু হিসাবে মানছে। তো আমরা পরস্পরকে যেন ভালোবাসি। তাহলে পরস্পরকে আমরা কিভাবে ভালোবাসবো? হ্যাঁ, তো একে অপরের আমরা যে সমস্যা নিয়ে আজকে ঈশ্বরের দ্বারে এসেছি, সেই সমস্যা নিয়ে একে অপরের জন্য আমরা কি করবো না, ঈশ্বরের কাছে প্রার্থনা করব। সেই প্রার্থনার সাথে সাথে আমরা সেই প্রভু যিশুকে জানাবো, হ্যাঁ, যে আমাদের আরেকটা সমস্যার বন্ধন থেকে প্রভু যিশু মুক্ত করলো। তাহলে আজকে আমরা একে অপরের পাশে দাঁড়াতে পারবো না? পারবো না। একে অপরের পাশে আমরা দাঁড়াতে পারবো। তো কি বলে গেছে এখানে, সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বর স্বয়ং হলেন ভালোবাসা। তাহলে আমরা কি জানি যে হ্যাঁ, ঈশ্বরই স্বয়ং ভালোবাসা। কেন? ঈশ্বর প্রত্যেকটা সন্তানের মন মন্দিরে থাকে। তাহলে ঈশ্বর, তাহলে কি বলে গেল না, আমরা যদি প্রত্যেকটা সন্তানকে ভালোবাসতে পারি, তাহলে আমাদের ঈশ্বরকেও ভালোবাসলাম। তো এই জন্য কি বলে গেছে না, ঈশ্বর আমাদের প্রতি তার ভালোবাসা এইভাবেই দেখিয়েছেন। তাহলে আমাদের কিভাবে ঈশ্বর ভালোবাসা দেখিয়েছে না, আমাদের পরস্পরকে প্রেম দিয়ে, পরস্পরকে ভালোবেসে সুস্থতার জীবন দিয়েছে। আর সেই সুস্থতার জীবনের জন্য আজকে আমরা যিশু প্রভুর কাছে এসেছি, আর একটা ভাই বোনের জন্য চাওয়া পাওয়া নিয়ে। তো ঈশ্বরের দরবারে আমরা যেন এইভাবেই প্রত্যেকটা সন্তানের জন্য চাইতে পারি। তিনি তার একমাত্র পুত্রকে এ জগতে পাঠালেন যেন তার মাধ্যমে আমরা জীবন লাভ করি। তাহলে কার মাধ্যমে জীবন লাভ করব? সেই যিশু প্রভুর মাধ্যমে। কেন? আমাদের জন্য সেই যিশু প্রভু ক্রুশেতে গিয়েছিল। হ্যাঁ বন্ধুরা, আজকে আমাদের জন্য যিশু প্রভু ক্রুশেতে গিয়েছিল। সে আমরা যাতে পরিত্রাণ পাই, আমরা যাতে মুক্ত হতে পারি। আজকে যেন আমরা প্রত্যেকটা সন্তান এই জিহাদে যিশু নামে পরিত্রাণ পেতে পারি। সেই জন্য আজকে আমরা প্রত্যেকটা সকল ভাই বোন আমরা ঈশ্বরের দরবারে এসেছি। আর প্রেম ভালোবাসা দিয়ে আমরা সেই প্রভু যিশুকে চাইতে থাকব। ঈশ্বরের প্রতি আমাদের ভালোবাসা নয়, বরং আমাদের প্রতি ঈশ্বরের ভালোবাসাই হলো প্রকৃত ভালোবাসা। তাহলে আমাদের বন্ধুরা কি বলে গেল এখানে, ঈশ্বরের প্রতি আমাদের ভালোবাসা নয়। তাহলে হ্যাঁ বন্ধুরা, আমরা না যদি ঈশ্বরকে ভালোবাসতে পারি, আমরা তো পরিবারকে ভালোবাসি, আমরা স্বামী সন্তান পরিবার এদের দিকে ভালোবাসি, কিন্তু আমরা কি ঈশ্বরের দিকে কি ক্ষণিকের মাত্র আমাদের যতটা প্রয়োজন সেই প্রয়োজন অনুসারে আমরা ঈশ্বরকে ভালোবাসি, আর পরিবারকে বেশি ভালোবাসি না বন্ধুরা। আজ থেকে আমাদের পরিবার কিছু দিতে পারে না, দিতে পারে সেই স্বয়ং ঈশ্বর যিশু প্রভুর দ্বারা পবিত্র আত্মার নামে। তো হ্যাঁ, সেই প্রভু যিশুর আত্মার নামে যখন আমরা ঈশ্বরকে ভালোবাসবো, তখন আমার পরিবারকেও ভালোবাসবো। কেন? প্রত্যেকটা সন্তানের মধ্যে আমার ঈশ্বর বাস করে। ঈশ্বর আমাদের পাপের প্রায়শ্চিত্ত বলিরূপে তার পুত্রকে পাঠিয়ে আমাদের প্রতি তার ভালোবাসা প্রকাশ করেছেন। তাহলে আজকে তার একমাত্র পুত্রকে বলিদান দিয়েছে শুধু আমাদের জন্য, আমাদের প্রায়শ্চিত্তের জন্য। আমরা অনেক পাপ করেছিলাম, সেই পাপের জন্য আজকে আমার সেই যিশু প্রভু ক্রুশেতে গিয়েছে, আমাদের সমস্ত দায়ভার আজকে সেই প্রভু যিশু নিয়েছে। তাহলে আমরা কেন চিন্তা ভাবনা করি? আজকে আমরা চিন্তা ভাবনা করব না, আজকে আমাদের সমস্ত ভার ঈশ্বরের উপরে দেবো। যিশু প্রভুর নামে আমরা পরিত্রাণ পাওয়ার জন্য আজকে এই স্থানে এসেছি। আজকে সকল বন্ধুরা তোমরাও ঈশ্বরের কাছে আরাধনা করো, যিশু প্রভুর নামে চাইতে থাকো, পবিত্র আত্মা দ্বারা তোমরাও পাবে বন্ধুরা। তোমরাও সকল সন্তান ঈশ্বরের আশীর্বাদ বর্তাও। তো পরমেশ্বর তোমার পুত্র যিশু নামে পবিত্র আত্মার দ্বারা তো বাইবেল থেকে এতটাই আমাকে পরমেশ্বর পিতা দিয়েছে। বন্ধুরা, আজ এখানেই শেষ করলাম।
যদি আপনাদের এই চ্যানেলটা ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবারও সবাইকে জয় যিশু, আমিন।